হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি। আর এখন ঘড়িতে বাজে 6টা, আর আজকের ব্লগটা 6টার থেকেই আমি কিন্তু শুরু করছি। এখানে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি, আলু আর পেঁপে তরকারি করে নিচ্ছি, আর আটাও মেখে নিয়েছি। তো মা তো আমাকে দিতে এসেছিলো। মা না সোজা আমার বাড়ি থেকে ডাইরেক্ট স্কুলে চলে যাবে বলে তার জন্য মাকে একটু আলু আর পেঁপে দিয়ে একটু তরকারি করে দিলাম আর রুটি করে দিলাম। মাকে একটু আগায় দিয়ে আসলাম। এসে দেখো সমস্ত কাজকর্ম কিন্তু আমি করে নিয়েছি। তোমরা তো দেখতেই পাচ্ছ, ঝলমরে কিন্তু রোদও উঠেছে। ওদিকে জামা কাপড় মেলে দিয়ে আমি নিজেও ফ্রেশ হয়ে গেছি, আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। এখন ঘড়িতে বাজে 9টা। আর এখনও জানো রিহান আর রিহানের পাপা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। এই দেখো ওরা কিন্তু এখানে ঘুমোচ্ছে। তো রিহান ঘুম থেকে উঠে পড়েছে, রিহানকে ফ্রেশ করিয়ে দিয়েছে, আর তোমাদের দাদাভাই ফ্রেশ হয়ে দেখো চলেও এসেছে, আর আমিও চা নিয়ে কিন্তু চলে এসেছি। তোমাদের দাদাভাই এখন চা খেয়ে চলে যাবে স্নান করতে। দেখো স্নান করে তোমাদের দাদাভাই চলেও এসেছে, আর আমি ভাতও বেড়ে নিয়েছি। সকালে যে তরকারিটা করেছিলাম সেটাই কিন্তু এখন সেই তরকারিটা দিয়ে তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে এখন কাজে যাবে। তো দেখো তোমাদের দাদাভাই কাজে যাওয়ার জন্য বেরো হয়ে গেছে। আর জানো সংসারে কাজকর্ম করতে না এখন একদমই ইচ্ছে করছে না। কেন বলো তো? এতদিন ধরে বাপের বাড়িতে ছিলাম, তো শরীরে না একদম জম ধরে গেছে। আসলে বাড়িতে কোনো কাজকর্ম কিছুই করতাম না, বসে বসে খেতাম। তোমরা তো জানোই, যারা যারা আমার ব্লগ দেখো। তো এখানে এসে তো আমার সংসারে কাজকর্মগুলি কে করে দেবে? আমাকে তো নিজেই করতে হবে, তাই না? এখন কিন্তু এই শরীরে জমটা ছাড়াতে হবে। তো দেখো রিহানও কিন্তু আমাকে হেল্প করে দিচ্ছে। তোমরা তো সবাই জানোই, যারা যারা দেখো আমার ব্লগ, যে রিহান কিন্তু আমাকে বিছানা ওঠানোর সময় কিন্তু প্রচণ্ড হেল্প করে। তো সেটাই কিন্তু রিহান করে দিচ্ছিল। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু দেখো বিছানা ওঠানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা বলো যে কেমন লাগছে আমার বিছানা ওঠানোটা। তো চলো তোমরা কন্টিনিউ কিন্তু ব্লগটা চলো আজকে কী কী রান্নাবান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে আলু পেঁপে তরকারি করে নিয়েছি, আর করেছি মাংস। এই মাংস হয়ে থাকলে আর কিন্তু কিছুই লাগে না। এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। আর রিহানের স্নান কমপ্লিট হয়ে গেছে, রিহানকে দেখো খেজুরতে বসিয়ে দিয়েছি। আর আজকে আমি বানাবো মোম। তো মোম আগে কোনো দিনও কিন্তু আমি বানাইনি। আমাদের ওইখানে যেন মোম বানানো শেখাচ্ছিল, কিন্তু কি করব বলো, ছোট বেবির জন্য তাই আর মোম বানানো শিখতে পারিনি। পাশের বাড়ি বৌদি বানিয়েছিল, তো এক ঝলক আমি দেখেছিলাম যে কেমন করে বানায়। তারপরে একটু ইউটিউবও দেখেছিলাম। তো ইউটিউব দেখে আর পাশের বাড়ি বৌদির মোম বানানো দেখে আমিও ভাবলাম যে আমি একটু করি, তো দেখি পারি কি না। সত্যি বলছি একদম সোজা। তোমরা যারা যারা পারো না তারা কিন্তু এইভাবে মোম বানিয়ে কিন্তু দেওয়ালির দিন কিন্তু দিতেই পারো। তো আমি দুটো কালার নিয়ে নিয়েছিলাম, একটা সবুজ, একটা অরেঞ্জ কিন্তু নিয়ে নিয়েছিলাম। এই দিয়ে কিন্তু আমি মোম বানিয়েছিলাম। ও যে রং পেন্সিলের যে কালারগুলো থাকে না, সেটা দিয়েই কিন্তু আমি মোমটা বানিয়েছিলাম। তো মোমটা আমি তোমাদের পরে দেখাবো যে কেমন হয়েছে। এখন তো কেবল দিলাম মোমটা, তারপরে তোমাদেরকে পরে দেখাবো। তো সমস্ত সংসারে কাজকর্ম কিন্তু আমার করা হয়ে গেছে। হওয়ার পরে দেখো আমি বসে পড়লাম এখন পুজো দিতে। তো অনেক দিন ধরে জানো বাড়িতে পুজো দিই না। এখন পুজো আজকে পুজো দিতে এত ভালো লাগছে, কি যে বলবো তোমাদেরকে, বলে আর বোঝাতে পারবো না। আমার এই ছোটো নানুগোপালটা কতদিন না খেয়েছিল, খুব ভালো জানো, কোনো কিন্তু দুষ্টুমি করে না আমার ছোট্ট নানুগোপাল। কোনো বায়নাও নেই যে এতদিন যে না খেয়েছিল, তাও কিন্তু কোনো কোনো কটু কথা কিন্তু বলেনি। তো ওকে কিন্তু আমি খুব ভালোবাসি, ছোট আমার নানুগোপালকে আমার সন্তানের মতন। যেমন আমি আমার সন্তানকে ভালোবাসি, তেমন আমি এই ছোট্ট নানুগোপালকেও কিন্তু আমি ভালোবাসি। তো আজকে ছিল সোমবার, তার জন্য দেখো শিবের মাথায় কিন্তু আমি জল ঢালছিলাম। তোমরা কি সোমবার করে এইভাবে জল ঢালো কি না সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো চলো তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো।
সংসারের সমস্ত কাজকর্ম করার পরে মোমটা কিন্তু আমি বানিয়েছিলাম। সেই মোমটার ফাইনাল লুক নিয়ে দেখো আমি চলে এসেছি তোমাদের কাছে। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাকে জানাতে একদমই ভুলো না। যারা যারা এখনও পর্যন্ত মোম বানাতে পারো না তারা একটু ইউটিউব দেখে নিও, তাহলেই কিন্তু তোমরা মোম বানাতে পারবে, একদমই সোজা। তো আমি তো একটু ইউটিউব দেখেছিলাম আর পাশের বাড়ি বৌদি বানিয়েছিল, সেটা দেখে কিন্তু আমি মোমটা কিন্তু বানিয়েছি। আমি তো দেওয়ালির দিন মোম বানিয়ে হচ্ছে দেওয়ালিতে বাতি দিব। তোমরাও কি তাই করবে কি না? ঝটপট করে কিন্তু তোমরা ইউটিউব থেকে মোমটা বানিয়ে দেওয়ালির দিন কিন্তু বাতি দিও। তো তারপরেই দেখো মোম বানানোর পরে সন্ধ্যাবেলা একটু চা খেয়ে চলে গিয়েছিলাম হচ্ছে একটু শপিং করতে। শপিং বলতে রিহানের হচ্ছে ডাইপার আনতে। জানো বাচ্চাদের ডাইপারের এত দাম, কি বলবো তোমাদের, ডাইপারের যদি এত দাম হয় তাহলে আর জিনিসপত্র কিনবো কী করে। তো ওদিক থেকে তো রিহানের হচ্ছে ডাইপার নিয়ে আর চারিদিকটা দেখো ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে কসমো বাজারে। জানো কসমো বাজারে না বাচ্চাদের কালেকশন একদম ভালো না, আমার তো একটুকু জিনিসপত্র পছন্দ হচ্ছিল না। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কি করবে তোমরা তো জানোই, লাইক কমেন্ট